আমি একটা রিয়েল স্টোরি তোমাদেরকে বলি। আমি একটা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, লাইক আমাদেরই সিনিয়র, আমার এক ব্যাচ সিনিয়র। সো উনি এসএসসি 19, এইচএসসি 21, ঠিক আছে। তো উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে এ প্লাস পায় নাই, এ প্লাস মিস করেছিল, ঠিক আছে। তো উনি এখন কই পড়তেছে জানো? বুয়েটে পড়তেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তুমি চিন্তা করো যে এ প্লাস না পাইলেই কি তোমার আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে? নাকি একটা রেজাল্ট তোমার জীবনের মূল্য নির্ধারণ করে ফেলবে না? স্বাভাবিক। তুমি চিন্তা করো, উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে এ প্লাস পায় নাই, তারপরে উনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে। 780 এর আশেপাশে ওনার হচ্ছে পজিশন ছিল। তো এমন একটা ছেলে যে এসএসসিতে এ প্লাসই পায় নাই, ও বুয়েটে পড়তেছে, এরকম অহরহ উদাহরণ আছে। শুধু বুয়েট উদাহরণ টানলাম এই জন্য যে আমরা সবাই বুয়েট নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন আছে, যে আমরা বুঝি যে বুয়েটে আসলে ভালো যারা আছে তারাই পড়ে। স্বাভাবিক, এখানে মেধাবী যারাই আছে, যারাই পরিশ্রম করে, তারাই বুয়েটে চান্স পায়। তো এসএসসিতে এ প্লাস না পেয়েও বুয়েটে উনি চান্স পাইতে পারছে। আরো অনেকেই আছে, মানে আমি জাস্ট একটা উদাহরণই আমার সামনে হঠাৎ আসলো, আমি বললাম তোমাদেরকে, এটা তো রিয়েল, একদম রিয়েল। তো আরো অনেকেই অনেক সেক্টরে গেছে ভালো, লাইক ফেল করছে এসএসসিতে, তারপরও ভালো পজিশনে আছে। এ পাইছে, বি পাইছে, এ মাইনাস পাইছে, ওইটা দেখে ভালো পজিশনে আছে। বাট তুমি চিন্তা করো, ওই ছেলেটা যে আমারই সিনিয়র, বাট আমি ছেলেটা কেন বলতেছি জানি না, বাট তোমাদেরকে বোঝানোর জন্যই বলতেছি। মনে করো, মানে উনি এসএসসিতে 4.56 পাইছিল, মানে এ প্লাস মিস করছিল। তো অবভিয়াসলি উনি অনেক টিজের শিকার হয়েছে, পাড়া প্রতিবেশী, আত্মীয়, পাশে বাসার আন্টি, এগুলা তো আছেই। তো উনি যদি এইগুলার ইয়েতে, এই যে ইয়েগুলাকে, টিজগুলাকে যদি উনি আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করে যদি আত্মহত্যা করতো, তাহলে কি আজ উনি বুয়েটে যে চান্স পাইছে, এই জিনিসটা আমরা বুঝতে পারতাম বা দেখতে পারতাম না। উনি অবভিয়াসলি এইটা করছে, এই টিজগুলাকে উনি শক্তি হিসাবে নিয়েছে, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং ওইটাই এইচএসসি লাইফে উনি হচ্ছে কি করছে, এক্সিকিউট করছে। এইচএসসি লাইফে এই টিজগুলাকেই মনে করে উনি ওইভাবে পড়ছে, পরিশ্রম করছে, যেটার জন্য উনি বুয়েটে পড়তেছে আজ। তোমাদেরও তো এরকম সিচুয়েশন আসবে।